কুমিল্লা নবাব বাড়ি প্রায় ১৫০ বছরের প্রাচীন ইতিহাস ঐতিহ্য বহন করছে বাড়িটি। এটি কুমিল্লা নগরীর উত্তর চর্থায় অবস্থিত। স্থাপনার মূল ফটকের কারুকার্য এবং নকশা নজর কাড়ে দর্শনার্থীদের। পাখির কিচিরমিচির আর কৃষ্ণচূড়া রাধাচূড়া সহ বহু রঙের ফুলে সুশোভিত বাড়িটির আঙিনা। প্রতিদিন বহু দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। বাড়ির নাম অনুসারে জায়গাটি নবাব বাড়ির চৌমুহনী নামে লোক সম্মুখে বেশ পরিচিত। ভাঙা হচ্ছে এর সামনের একাংশ। কুমিল্লার এই অন্যতম স্থাপনাটির পর্যটন স্থান হিসেবে সরকারিভাবে কোনো স্বীকৃতি মেলেনি। অযত্ন অবহেলায় পড়ে আছে বাড়ির মূল ভবনটিও। সরেজমিনে দেখা যায় নবাব বাড়ির উত্তর অংশের ১৫০ বছরের প্রাচীন একতলা বিশিষ্ট ভবনটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। নবাব বাড়ি একটা ঐতিহ্য দেখে আনকমন দেখে আসে নবাববাড়ির কুমিল্লা ঐতিহ্য দেখতে মিললে। আর যদি চাই ইচ্ছা করলে এটার অনেক উন্নত করতে পারে, আরও সুন্দর করতে পারে, সুন্দর পরিবেশ তৈরি করতে পারে। অনেক আগে ওই সাইডে দিয়ে এক অংশ ভেঙে পড়ে গেছে, তখন তারা ইঞ্জিনিয়ার আনছে, ইঞ্জিনিয়ার আইনে এটা দেখাইছে। দেখার পরে ইঞ্জিনিয়ার বলছে যে এটা থাকবে না, এটা ভেঙে পড়ে যাবে। এদিকে মানুষ আসছিল, মানুষটিকে সরাইয়া অন্যখানে নিচ্ছে। এটা এক কোনা নিজে নিজে ভেঙে পড়ে গেছে, তখন এটা তারা এরপরে ভেঙে ফেলতেছে আর কি। সূত্র মতে 1878 সনে সৈয়দ বসরতুল্লাহ কসবা থেকে এসে এখানে বাড়িটি প্রথম নির্মাণ করেন। তার নানার বাড়ি লাকসাম পশ্চিমগাঁও। তার ছেলে উচ্ছাম হায়দার, তিনি 1908 সনে নবাব উপাধিতে ভূষিত হন। তার হাত ধরে বাড়িটির নির্মাণ শৈলী তৈরি হয়। 4.5 একর জমির উপর নির্মিত বাড়িটির 40% জায়গায় রয়েছে পারিবারিক কবরস্থান, মক্তব। মক্তবটি বর্তমানে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের হাফেজি মাদ্রাসা এবং মসজিদ হিসেবে পরিচালিত হচ্ছে। মূল ভবনটি দুতলা বিশিষ্ট, নিচতলা এবং উপরতলা মিলিয়ে প্রায় ৯,৬০০ স্কয়ার ফিটের বাড়ি। নিচতলায় 8টি কক্ষ, উপরতলায় 10টি কক্ষ রয়েছে। 2টি ফ্লোরে 60টি দরজা এবং 48টি জানালা রয়েছে। নবাবের আমন্ত্রণে এই বাড়িতে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মন সহ। প্রশ্ন হচ্ছে আমাদের এই নবাব বাড়ি, ঐতিহাসিক নবাব বাড়িটা এটি ঐতিহাসিক মুসলিম পরিবার এবং যেটির বয়স প্রায় 146 বছরের কাছাকাছি। আর এই নবাব বাড়ির সাথে কিন্তু আমাদের উপমহাদেশের সুর সম্রাট শচীন দেব বর্মনের একটি সম্পর্ক রয়েছে, যার কারণেই আসলে এই ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি আমার প্রচণ্ড দুর্বলতা। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে এই নবাব বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। এর অর্থ হচ্ছে নবাব বাড়িতে এখন যারা বসবাস করছেন, যে প্রজন্ম বসবাস করছেন, তাদের অনুভূতি কমে গেছে কিংবা তারা আর্থিকভাবে দুর্বল হয়ে গেছেন। এই প্রেক্ষাপটে আমি মনে করি যে এটি ইতিহাস এবং ঐতিহ্যের একটি অংশ। ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হিসাবে আমাদেরকে এটি রক্ষা করা দরকার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। কারণ ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে আপনার জনপদ ঐতিহাসিকভাবে কতটা সমৃদ্ধ তার একটি দলিল বা প্রমাণ। এটি যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, আমাদের জন্য এটি হবে অনন্য উদাহরণ। আর এর জন্য স্থানীয় প্রশাসন, বিশেষ করে আমাদের এমপি মহোদয়, আমাদের সিটি কর্পোরেশনের তরুণ মেয়র যিনি হয়েছেন নগরকন্যা, এবং আমাদের যে জেলা প্রশাসন আছে, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই পরিবারের সাথে কথা বলে তাদের কাছ থেকে এই বাড়িটি কীভাবে নেওয়া যায়, নিয়ে কীভাবে এখানে জাদুঘর করা যায়, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা তুলে ধরতে পারবো। আমাদের ঐতিহাসিক প্রজন্ম জানবে আমরা কতটা সমৃদ্ধ ছিলাম। নবাব বাড়ি শুধু কুমিল্লা নয়, এই অঞ্চলের ইতিহাস এবং ঐতিহ্যের ধারক। এটি এই অঞ্চলের আমাদের যে বর্ণাঢ্য অতীত, আমাদের যে সমৃদ্ধ একটি অতীত ছিল, তার প্রতীক এটি। হায়দার কুমিল্লার উন্নয়নে ওনার অনেক অবদান আছে। আজকে যেটি আমরা কুমিল্লা সরকারি মহিলা কলেজ, এটি মূলত নবাব হোচ্চাম হায়দারের জায়গার উপরই প্রতিষ্ঠিত। আজকে যেটি শেরেবাংলা হোস্টেল নামে আমরা চিনি দক্ষিণ চর্তায়, এটিও নবাব হোচ্চাম হায়দারের জায়গা। হোচ্চামিয়া স্কুলের কথা তো আমরা সবাই কম বেশি জানি। তো তিনি নবাব হোচ্চাম হায়দার এখান থেকে কুমিল্লা পৌরসভার চেয়ারম্যানও ছিলেন। এখান থেকে তিনি 1908 সনে তিনি এমএনএও নির্বাচিত হয়েছিলেন মুসলিম আসন থেকে। বলতে গেলে এই পরিবারের ইতিহাসের সাথে কুমিল্লার ইতিহাসের পরতে পরতে জড়িয়ে আছে এই পরিবারের নাম। এটি দুঃখজনক, আমরা শুনতে পাচ্ছি যে এই বাড়িটি ভেঙে ফেলার একটি চক্রান্ত
হচ্ছে অতীতেও আমরা বিগত সময়ে আমরা দেখেছি বিগত দিনে যিনি মেয়র ছিলেন তার সময়ে এই সাক্কু সাহেবের সময় এখানে সিটি কর্পোরেশনের ময়লা ফেলে এখানে একটি অবস্ট্রাকল তৈরি করা হয়েছিল। যে বংশধররা সেটি শোনা যাচ্ছে যে এটি একটি বিক্রয় করার একটি বিষয় আলাপ আলোচনা চলছে। তো এই বিষয়টিতে আমার বক্তব্য হচ্ছে আসলে তাদের তো ওয়ারিশ হিসেবে তাদের বিক্রি করার অধিকার অবশ্যই আছে, আবার একটি সমৃদ্ধ স্থাপনা হিসেবে, একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরবর্তী প্রজন্মের জন্য এটি সংরক্ষণ করাও সময়ের দাবি। বর্তমানে নবাবের 46 জন উত্তরসূরি জীবিত আছেন। সংশ্লিষ্টদের দাবি বাড়িটি ব্যক্তি মালিকানাধীন, তারপরেও আমাদের নতুন প্রজন্মের সামনে কুমিল্লার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে বাড়িটির মূল ভবনটিকে সংরক্ষণ করা এখন সময়ের দাবি।